এবার 50-এরটা দেখ, 50-এরটা বলার আগে আরেকটা থিওরি ছোট করে বলতে হবে। তো ধর এরকম কোনো একটা তার আছে, এরকম একটা কোনো তার আছে, তো আরেকটা তার কেমনভাবে ছিল, এইরকম বরাবর ছিল, দেখ সমান্তরাল ছিল, একটু ভালো করে মনে করে দেখ, দুটো তার সমান্তরাল ছিল, তবে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছিল, ভালো করে শুনবি এই কথাটাতে। দুটো তার সমান্তরাল ছিল, হয় একই দিকে কারেন্ট যাচ্ছিল, আর না হলে আলাদা আলাদা দিকে কারেন্ট যাচ্ছিল, কিন্তু ছিল তো দুটো তার সমান্তরাল, তাই আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছিল। একটা স্টার চিহ্ন দিয়ে পরে এইরকম ছবিটা আঁকবে, এইরকম একটা তার আছে, আর এইরকম একটা তার আছে, এইরকম একটা তার আছে, ঠিক আছে। তখন এই তারটার জন্য কিন্তু কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না, মানে এই তারটাতে কারেন্ট যাচ্ছে, ধর এই তারটাতে কারেন্ট যাচ্ছে, এই তারটা আর এই তারটা কেমনভাবে আছে, লম্বভাবে আছে, দেখ সমান্তরাল নাই, কিন্তু বারবার বলে দিচ্ছি এই দুটো তার কিন্তু সমান্তরাল নাই, ঠিক আছে। সেই জন্য এটার উপর কোনো বল কাজ করবে নাই, ঠিক আছে। যদি এটা পুরো কনসেপ্ট নয়, কিন্তু অঙ্ক করার জন্য এটাই এনাফ হয়ে যাবে, ঠিক আছে। যদিও এটা পুরোপুরি সম্পূর্ণ কনসেপ্ট হচ্ছে না এটা, কিন্তু এটা আপাতত মনে রাখবি যে এখন একটা তারের সাথে আরেকটা তার লম্বভাবে হলে কিন্তু কোনো বল প্রযুক্ত হয় না, ঠিক আছে। আর আমরা একটু আগে বার করেছিলাম যে এইখানে যখন এটা তো কোনো বল কাজ করবে নাই, লম্বভাবে আছে, কিন্তু যদি সমান্তরাল থাকে, সমান্তরাল ধর আছে, ঠিক আছে, আর একই দিকে কারেন্ট যাচ্ছে, একই দিকে, দেখ দুটোতেই নিচ দিকে কারেন্ট যাচ্ছে, একই দিকে তো যাচ্ছে, তো এই ক্ষেত্রে যে বলের মানটা হয়, সেই বলের মানটা হয় μ0/4π 2I1 I2/r, এইটা হয়, এইটা কিন্তু একক দৈর্ঘ্যে হয়, এটা কত দৈর্ঘ্যে হয়, একক দৈর্ঘ্যে, ভালো করে শুনবে এই কথাটাও, এইটা হচ্ছে একক দৈর্ঘ্যে বল, একক দৈর্ঘ্যে বল, একক দৈর্ঘ্যে। তাহলে যদি বলে 2 দৈর্ঘ্যে বল কত, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করব, যদি বলে 5 দৈর্ঘ্যে বল কত, তাহলে এটাকে কত দিয়ে গুণ করব, 5 দিয়ে। যদি বলে কেউ একক দৈর্ঘ্যে বল এইটা, এটা একক দৈর্ঘ্যে বল, যদি বলে এ দৈর্ঘ্যে বল কত, এ দৈর্ঘ্যে, তাহলে এ দিয়ে গুণ করব, মানে যত দৈর্ঘ্যে বলবে, এইটা হচ্ছে একক দৈর্ঘ্য, এটা একক দৈর্ঘ্যে, তারপরে যত দৈর্ঘ্যে বলবে তত দিয়ে গুণ করে দেবো আমরা, ঠিক আছে। তাহলে এবারে এই অঙ্কটা করতে পারিস, কোনো অসুবিধা নেই। দেখ এইখানে বলা আছে 50-এর যেটা, সেটা বলা আছে এরকম একটা তার আছে, ঠিক আছে, আর এই তার থেকে এ দূরত্বে একটা বর্গক্ষেত্র আছে, এই দূরত্বে একটা বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রটা নাম হচ্ছে ABCD, এরকম একটা বর্গক্ষেত্র আছে, আর বর্গক্ষেত্রে কারেন্ট যাচ্ছে এই দিকে বরাবর, এটার ক্ষেত্রে এই দিক বরাবর, কোটা ছোট ছোট তার দেখতে পাচ্ছিস বর্গক্ষেত্রটায়, এই তারে কত কারেন্ট যাচ্ছে বলা আছে, এই তারে যে কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট হচ্ছে I1, এই তারে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I2, এই তারে কারেন্ট যাচ্ছে I1, এটাতে I2। এইবারে বলা আছে যে উদ্ভূত বলের প্রকৃতির মান কী হবে, তাই তো। তো এইটাতে কারেন্ট যাচ্ছে I2, মানে এইটা তো I2, ভালো করে লক্ষ্য করবি, কোটা তার আছে আমরা ভাঙিয়ে দিচ্ছি এটাকে, এটা 1 নম্বর তার, এটা 2 নম্বর তার, এটা 3 নম্বর তার, এটা 4 নম্বর তার, 4টে তারা ভাঙিয়ে দিলাম। একটু ভালো করে লক্ষ্য কর, 2 ও 4 নম্বর তার এই তারটার সাথে কেমনভাবে আছে, লম্বভাবে আছে, দেখ এই তারটা আছে এই বরাবর, এই 2 নম্বরটা কেমনভাবে আছে, দেখ লম্ব আছে, 4 নম্বরটা কেমনভাবে আছে, লম্বভাবে আছে, তাহলে 2 ও 4 তার লম্বভাবে আছে, মানে এদের বল F2 সমান 0 আর F4 সমান 0, ইয়াদের জন্য তো কোনো বল কাজ করবে না, 2 আর 4-এর জন্য কোনো বল কাজ করবে না। এইবারে বাকিকে থাকলে 1 আর 3, 1 আর 3, 1-এর জন্য দেখি, 1 তারের জন্য, 1 তার সমান্তরাল আছে না অসমান্তরাল, মানে সমান্তরাল না লম্ব, দেখ এই 1 নম্বর তারটা এই তারটার সাথে সমান্তরাল আছে না, এই তারটার সাথে 1 নম্বরটা কেমনভাবে আছে, সমান্তরাল, তাহলে 1 তারের জন্য বল, 1 তারের জন্য বলের সূত্রটা কি ছিল আগে লিখে দিই, F সমান μ0/4π 2I1 I2/r, এটি ছিল একক দৈর্ঘ্যে, এইটা ছিল একক দৈর্ঘ্যে বল, কিন্তু
আবার এটা লিখলি, এই দূরত্বটা এ বলা আছে, দেখ এইখানে এই দূরত্বটা এ বলা আছে, কত দূরত্ব বলা আছে, এই তারটার থেকে কত দূরত্বে আছে, ছোট হাতের এ দূরত্বে আছে, দেখ এটা বলা আছে। আর এইটা কত বলা আছে জানিস, এই যে এই জায়গা থেকে এই জায়গায় এতটা, এই এতটা বলা আছে, আবার এই দূরত্বটা কত বলা আছে, এই দূরত্বটা বলা আছে এ, আবার এই দূরত্বটা কত বলা আছে এ, ঠিক আছে। তাহলে এই তারটার জন্য করছি আমরা, দেখ এক তারের জন্য বল, 1 নাম্বার তারের জন্য বল, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত, আর না এ, এই তারটা আর এই তারটার মধ্যবর্তী দূরত্ব কত, এটা তো সূত্রটা, তাই তো আসল সূত্রটা। এইখানে দূরত্বটা কি আর আছে না এ আছে, এ আছে। এই তারটার জন্য বার করছি না আমরা, এক তারের জন্য বল, তাহলে এই দূরত্বটা কত, তার মধ্যবর্তী দূরত্ব এ, তাহলে এডিট করে আমরা এখানে এ বসাই দিলাম, ঠিক আছে। আর এইটা আমরা বেশ ভালোভাবে জানি, এটা হচ্ছে একক দৈর্ঘ্য বল, একক দৈর্ঘ্য বল, এইটা হচ্ছে একক দৈর্ঘ্য বল। আর এইটা কত দৈর্ঘ্য আছে বলতে, এ দৈর্ঘ্য আছে, দেখবি এ দৈর্ঘ্য আছে, দেখিলে বলা আছে এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, তাহলে এইটা এ, এইটা এ, এইটা সবগুলো এ, তাহলে এইটা হচ্ছে একক দৈর্ঘ্যে। আর যদি পুরা দৈর্ঘ্যে বলে এ দৈর্ঘ্যে, তাহলে এ দিয়ে গুণ হবে কিনা, এই পুরাটা ছিল একক দৈর্ঘ্যে, এইটা ছিল একক দৈর্ঘ্যে, আর এইটা পুরা দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে এ দিয়ে গুণ, এ কাটা গেল, তাহলে কত বেরোবে বল, এফ সমান বেরোচ্ছে μ0/4π, এক মিনিট 2 দিয়ে কাটাকাটি করে দিই, 2 1 2, 2 2 4, তাহলে কত বেরোচ্ছে বল, μ0/2π এ, আর এখানে বেরোচ্ছে I1 I2 নাকি। এটা কত তারের জন্য, 1 নাম্বার তারের জন্য, সেই জন্য এখানে নাম দিলাম F1, এটা নাম দিলাম F1। বলতে F1টা আকর্ষণ বল না বিকর্ষণ বল, দেখ এইটাতে কারেন্ট উপরে, এইটাতে কারেন্ট উপরে, একই দিকে কারেন্ট যাচ্ছে, একই দিকে কারেন্ট গেলে কি হয়, আকর্ষণ, তাহলে এই বলটা হচ্ছে আকর্ষণ বল, আকর্ষণ বল 1 নাম্বার তারের জন্য হয়ে গেছে। আমরা এবার মুছে এইখানটাতে করছি, 1-এর জন্য বল বার করেছি, এবার 3-এর জন্য বার করব, 3-এর জন্য বল, 3 তারের জন্য বল, 3 নাম্বার তারের জন্য সূত্রটা আমরা আর বারবার লিখছি নি, এফ সমান কি হয় না লিখে দিচ্ছি, পরে মুছে দেবো, ঠিক আছে। বি সমান μ0/4π × 2I1 I2/r, এইটা হচ্ছে একক দৈর্ঘ্য বল, কিন্তু এই দৈর্ঘ্যটা দিয়েছে এ, তাহলে এইটার সাথে এ গুণ করতে হবে। আর এই 8টা কত, কোন তারের জন্য করছি আমরা, 3 নাম্বার তারের জন্য করছি, এই তার থেকে 3 নাম্বারের দূরত্ব কত বল, 3 তারের জন্য বার করছি তো, এই 3 নাম্বার তার, এই দূরত্বটা কত, এই তারটার থেকে এই 3 নাম্বার তারের দূরত্ব কত, এইটা এ, আবার এইটা এ, 2a হবে কিনা দেখ, এইটা 3 নাম্বার তার, তাহলে এইটা এ, এইটা এ প্লাস 2a হচ্ছে, তাই তো 2a হচ্ছে, কী করে 2a হলো, এইটা এ আর এইটা এ। এইবার আমরা এটা কাটাকাটি করি, এইটা কত নাম্বার তারের জন্য, 3 নাম্বার তারের জন্য, সেই জন্য নাম দেবো আমরা F3। কাটাকাটি করি আমরা, এ কাটা গেল, 2 কাটা গেল, তাহলে F3 সমান কত আসছে বলতো, F3 সমান আসছে μ0, উপরে আসছে I1 I2, আর এর নিচে আছে আর 4π, এখানে এটা হবে নাই, তাই তো এ কাটা গেছিল, এখানে এ দিয়ে ফেলেছিল, তাহলে এটা হলো F3 আর এটা হচ্ছে F1। F3টা কি বল, আকর্ষণ না বিকর্ষণ, দেখবি এই তারটাতে কারেন্ট কোন দিকে, এই তারটাতে কারেন্ট উপরের দিকে, এই তারে কারেন্ট কোন দিকে, উপরের দিকে, এই তারে কারেন্ট কোন দিকে, নিচের দিকে, তাহলে এই তারে উপরে, এই তারে নিচে, বিপরীত দিকে কারেন্ট হলে সেই বলটা বিকর্ষণ বল হয়। তাহলে দুটো বল, একজন করছে আকর্ষণ, কে আকর্ষণ করছে দেখ না, 1 নাম্বারটা আকর্ষণ করছে, ই কি করছে, আকর্ষণ করছে, F3টা কি করছে, বিকর্ষণ করছে। এক মিনিট, এই তারটার উপর তো, এই তারটার উপর
এই তারটার উপর এক কি করছে বলে, এক কি করছে, একে টানছে, দেখ নিজের দিকে টানছে, এটা 1 নাম্বার তার, এইটা 1 নাম্বার তার, এই তারটাকে F1 কি করছে, টানছি, ভালো করে দেখ, এই তারটাকে, এই যে 1টা 1 কি করছে দেখ, F1 কি করছে, আকর্ষণ বল, তাহলে এই 1টা ইয়াকে কি করবে, টানবে, আকর্ষণ, তাই তো। আর এই 3 নাম্বারটা, এই যে 3 নাম্বার ইয়াকে কি করবে, বিকর্ষণ, ঠেলবে, সেই জন্য দেখ তীর চিহ্ন উল্টা দিকে দিয়েছি, তীর চিহ্নটা বিশাল ইম্পর্টেন্ট। 1 নাম্বার, এই তারটাকে 1 নাম্বার কি করবে, 1 কি করবে, একে আকর্ষণ করবে, 3 কি করবে, কি 3 নাম্বার তার 1 কি করবে, ঠেলবে। তাহলে F1 আর F3 বিপরীতে, কোনটার মান বেশি হবে বলতে, আকর্ষণটা বেশি হবে না বিকর্ষণটা বেশি হবে, কোন বলের মানটা বেশি হবে, কার প্রভাবটা বেশি হবে, কে সামনে আছে, 1 নাম্বারটা সামনে আছে, তাহলে 1-এর বলটা বেশি প্রভাবকারী। 1-এর বলটা কেন বেশি প্রভাবকারী, কেন বললাম ভালো করে শুনবি, 1 আছে কত সামনে দেখ, তাহলে ইয়ার জোরটা বেশি হবে না, এই মানে দাদাগিরিতে দেখাবে কি সামনে আছে, এই তারটার সামনে কে আছে, একটা বেশি, একটা সামনে আছে নাই, 3টে দূরে আছে, এর প্রভাবটা কম হবে, 1-এর কাছে আছে, 1-এর কাছেই আছে, একদম সামনেই আছে, তাহলে এই 1-এর প্রভাবটা বেশি। তাহলে উদ্ভূত যে লব্ধি বল, লব্ধি বল মানে F নেট, কোনটা বেশি হবে, F1টা না F3টা, কোনটা বেশি হবে, F1টা, কেননা 1 সামনে আছে, তাহলে F1 মাইনাস F3 বলতে পারি, F1 মাইনাস F3, F1টা তো বেশি, F1টা তো বেশি, এই যে 1 নাম্বারটা সামনে আছে, তাহলে F1টা বেশি, আর F1টা কি বল, আকর্ষণ বল, F1টা কি বল, আকর্ষণ বল। তাহলে যদি আমরা অপশান দিকে দেখি, দেখ আকর্ষণ বল, যদি একটু ভালো করে লক্ষ্য করিস, দুটো দিয়ে আছে আকর্ষণ বল, দুটো দিয়ে আছে বিকর্ষণ বল, কেউ যদি আন্দাজেও লাগায় তাহলে তো এই দুটো তার প্রথমেই ক্যান্সেল হয়ে যাচ্ছে MCQতে, মানে আমরা তো অপশান মানে ইয়ে করতে পারছি, নেগলিজিবল করতে পারছি অপশানের পরিমাণটা, ঠিক আছে। তাহলে দুটো আকর্ষণ আছে, মানে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার বেরাবে, দুটোর মধ্যে একটা আকর্ষণ। আকর্ষণ কেন বললাম, দেখ 1 নাম্বারটা আছে সামনে, তাহলে ইয়ার ক্ষমতাটা বেশি হবে, 1 নাম্বারের জোরটা বেশি হবে, 1 নাম্বারটা কী বল, আকর্ষণ বল, মানে অ্যান্সার তো আকর্ষণ বলেই আসবে। এবারে F1-এর থেকে F3 বিয়োগ দেবো আমরা, ছবিটা মুছে দিচ্ছি, ঠিক আছে। F1-এর থেকে F3 বিয়োগ, আমরা যদি কাটাকাটি না করতাম তাহলে বিয়োগে কিন্তু সুবিধা হতো, কাটাকাটি করে পরে বেশি গোলমাল হয়ে গেল। F1-এর থেকে F3 বিয়োগ, F1-এর থেকে F3 বিয়োগ, F1-এর মানটা কত আছে দেখ, F1-এর মানটা আছে μ0 I1 I2 বাই 2 পাই, এটা আছে F1-এর মান, এটা F1-এর মানটা বসেছিল, মাইনাস কে আছে F3-এর মানটা কত, μ0 I1 I2 বাই 4 পাই, এটা বিয়োগ করতে পারবি তো, কি করব আমরা, লসাগু করব, 4 পাই লসাগু হবে, তাহলে 2 পাই দিয়ে এটাকে ভাগ করলে 2 হবে, তাহলে 2 μ0 লসাগু রে ছোটো বাচ্চাদের, মাইনাস 4 পাই দিয়ে 4 পাইকে ভাগ করলে 1 দিয়ে এটা গুণ করলে এটাই হয় μ0 I1 I2, বিয়োগ করলে কত হবে, μ0 I1 I2 বাই 4 পাই, এই যে 2 μ0 I1 I2, আর এটা একটা, এটা দুটো, 2 μ0 I1 I2, আর এখানে আছে μ0 I1 I2 মানে 1, এই 2-এর থেকে 1 বিয়োগ করলে 1ই, আর নিচে 4 পাই ছিল। আর এই বলটা অবশ্যই কি বল হবে, আকর্ষণ বল, কারণ তো আমরা বললাম যে 1 সামনে আছে, ওর দাদাগিরি বেশি হবে, ঠিক আছে। তার মানে এইটার যে অ্যান্সার বেরোবে সেটার অ্যান্সার বেরোবে বিয়েরটা, ঠিক আছে, বিয়েরটা 50-এরটা হয়ে গেছে। এবার 51টা দেখ, 51টা মানে মান না বসলে হবে, মানের তো না করলে হবে, মানে ওইটা শুধু মানে দিকটা জানতে চাইছি। 51টা দেখ, 51-এর এইটা ছবি, ঠিক আছে, এরকমভাবে ছবিটা আছে, তো এইটাকে আমরা ভাগ করে দিচ্ছি 4টে তারে, যে কোনো একটাকে নাম দিই, এটাকে 1 নাম দিলাম, এটাকে 2 নাম দিলাম, এটাকে 3 নাম দিলাম, 4 নাম দিলাম, এরকম কোনো ব্যাপার নাই, এটাকে 1 দিতে হবে, এটাকে 2 দিতে হবে, এরকম কোনো নিয়ম নাই। এইবারে দেখ একটু ভালো করে লক্ষ্য কর, এইটা হচ্ছে তার,
আর এই তারটা, এই 1 নম্বর তারটা লম্বভাবে আছে না সমান্তরাল আছে? 1 নম্বর তারটা এটা পরিবাহী, এটা পরিবাহী, আর এটা লুপ্ত, তাই তো? তাহলে এই তারটা দেখ না লম্বভাবে আছে না 1 নম্বর তার, তাহলে 1 নম্বরের জন্য বল বিরাবেগ নেই। আমরা বলে দিয়েছি আগেই থিওরিটা, যেগুলো লম্বভাবে থাকে সেটার জন্য বল বার করবো না। এটা দেখ এই তারটাও কেমনভাবে আছে? লম্বভাবে আছে কিনা? এই তারটাও 3 নম্বর তারটাও লম্বভাবে আছে, তাহলে ইয়াদের দুইজনের জন্য বল বিরাবেগ নাই, ঠিক আছে? এইবারে দেখ 2 আর 4, 2-এর জন্য বল কী হবে? আকর্ষণ না বিকর্ষণ? 2 নম্বরের জন্য দেখ 2 নম্বর তার, এইটাতে কারেন্ট যাচ্ছে যেদিকে, 2 নম্বরও কারেন্ট যাচ্ছে সেই দিকে, একই দিকে কারেন্ট যাচ্ছে, একই দিকে কারেন্ট গেলে F2টা হবে আকর্ষণ বল, F2টা হবে আকর্ষণ। আর 4 নম্বরের জন্য কী হবে দেখ, 4 নম্বরের জন্য এইটাতে কারেন্ট কোন দিকে যাচ্ছে দেখ, এই বরাবর কারেন্ট যাচ্ছে, এই বরাবর। এইটাতে কারেন্ট যাচ্ছে তীরচিহ্ন দেখ, তীরচিহ্ন মাস্ট এই দিক বরাবর, বিপরীত দিকে, বিপরীত দিকে কারেন্ট গেলে 4 নম্বরটা, সেই জন্য F4 দিলাম। বিপরীত দিক কারেন্ট যাচ্ছে দেখ, এইটাতে এই দিকে, এটাতে এই দিকে, বিপরীত দিকে। তাহলে বিপরীত দিকে হলে কোন বল হয়? বিকর্ষণ বল হয়। তাহলে ই করছে আকর্ষণ, ই করছে বিকর্ষণ, ই করছে 2 নম্বর করছে কি বল? আকর্ষণ। 4 নম্বর কি করছে? বিকর্ষণ। তাহলে কার জোরটা বেশি হবে বলতো? ইয়ার জোরটা বেশি হবে না ইয়ার? অবশ্যই আকর্ষণটা বেশি হবে, কি 2 নম্বরের জোরটা বেশি হবে, কেননা 2 নম্বরটা সামনে আছে, এই 2 নম্বরটা সামনে আছে এই তারটার, ঠিক আছে? তাহলে এই 2 নম্বরটা সামনে আছে, তাহলে ইয়ার জোরটা বেশি হবে, মানে আকর্ষণটা বেশি হবে, ঠিক আছে? তাহলে এইটার যে অ্যান্সার হবে সিএরটা হবে। দেখ কী বলেছি দেখ, অনুভূমিক তলের লম্ব দিকে ঊর্ধ্বমুখী ক্রিয়া, না সিএরটা হবে না, এটার অ্যান্সার সরি, অন্য অ্যান্সার দেখে ফেললাম হয়তো, ঠিক আছে? অন্যটা ভাবলাম আমি, এটা কোনটা হবে? পরিবাহীর দিকে একটি লব্ধি আকর্ষণ বল ক্রিয়া করবে, কেননা এটা কোন বলটা বেশি বল? আকর্ষণটা বেশি না বিকর্ষণটা বেশি? এই 2 নম্বর করছে আকর্ষণ, ই করছে আকর্ষণ, দেখ ই করছে আকর্ষণ, ঠিক আছে? এই 2 নম্বর, এটা 2 নম্বর তো, ই একা টানছে, ই একা টানছে 2 নম্বর, ই টানছে, আর ই কী করছে 4 নম্বর ওকে ঠেলছে, কিন্তু কার সামনে আছে? 2 নম্বরের সামনে আছে না 4 নম্বরের সামনে আছে? এইটা 4, এতটা দূরত্ব, 2 নম্বরের দূরত্ব দেখ এইটুকু, তাহলে F2টা কাছে আছে তো, এই যে রে, এই যে দূরত্বটা কম, তাহলে দূরত্ব কম মানে আকর্ষণটা বেশি, তার মানে লব্ধি বলটা, লব্ধি বল এফ নেট কোনটা বেশি হবে? আকর্ষণ বল। কার দিকে, কার দিকে আকর্ষণটা কে টানছে? এই যে পরিবাহী, আকর্ষণ বল হবে কোন দিকে? পরিবাহীর দিকে, পরিবাহীর দিকে। আশা করছি বুঝতে পারিস, না বুঝতে পারলে আরেকবার রিপিট দেখবি, ঠিক আছে? এর পরেরটা দেখ, তারপরেরটা মান বসালে অ্যান্সার হয়ে যাবে। 52টা যদি বই আছে তো পড়ি পরে দেখ, এখানে বলা আছে উভয় তারে প্রবাহ 1 অ্যাম্পিয়ার। আমি পুরোপুরি লিখে করছি না, উভয় তারে মানে I1টাও 1 আর I2টাও 1, দুটোই 1 অ্যাম্পিয়ার। দেখ এরকম বলা আছে, উভয় তারে প্রবাহ হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর তাদের মধ্যবর্তী যে দূরত্বকে কী দ্বারা লিখেছিলাম আমরা? আর দ্বারা। এই মধ্যবর্তী দূরত্ব দিয়ে আছে 1 মিটার। তাহলে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল কত? একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল, একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল, একক দৈর্ঘ্যে কিন্তু এটা বল, একক দৈর্ঘ্যে যে বলটা হয় সেই বলের মানটা আমরা অনেকবার লিখেছি, μ0/4π2I1 I2/r, এইটা হয় সূত্র, ঠিক আছে? পরের লাইনে দেখ, এই মিউ0-এর মানও আমরা অনেকবার বলেছি, মিউ0-এর মান হয় 4π × 10⁻⁻7, নিচে আছে 4π লিখলাম। দেখ মিউ0-এর মানটা লিখেছিস তো, নিচে তো 4π ছিলই, লিখলাম 2 ছিল 2 লিখলাম আমরা। তারপর আছে I1 আছে, I1 মান কত? 1। তারপরে আছে I2-এর মান কত? 1 বাই আছে আর কত? 1। এবারে দেখ
4 পাই কাটা গেল, আর এগুলো একের তো গুণ করলে ভাগ করলে সে একই হিসেবে এক দিই। এখানে আছে তাহলে পড়ে রইল কে 2 আছে, আর এখানে কে পড়েছে 10⁻⁻7। আর এটা বল বার করছি তো, তাহলে বলের একক কী হওয়া দরকার? নিউটন হওয়া দরকার, বটে কি না? বলের একক কী হওয়া দরকার? নিউটন হওয়া দরকার। কিন্তু এইখানে এককটা হবে নিউটন পার মিটার। কেন নিউটন পার মিটার কেন হলো? এইটা অবশ্যই আমরা থিওরিতে পুরোপুরি আলোচনা করেছি, তা আমরা বলে দিচ্ছি। দেখ, এই বলটা শুধু বল নয়, এই বলটা হচ্ছে একক দৈর্ঘ্য বল, মানে F/L। F/L এর মান বার করি আমরা এখানে, F/L। আর এই L এর মানটা কত? L এর মানটা হচ্ছে 1, সেই জন্য তো বলছি আমরা একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্যে বল, একক দৈর্ঘ্যে বল মানে F/L আছে, F/L আছে, কিন্তু L এর মানটা কত? 1। তাহলে L এর মানটা যদি 1 বসায়, 1 দিয়ে F কে ভাগ করলে কী হয়? F-ই হয়। তাহলে একক দৈর্ঘ্য বল, সেই জন্যে আমরা লিখছি F মানে বলের একক নিউটন, আর L মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক মিটার, সেই জন্য এখানে এককটা হবে নিউটন পার মিটার। এটা থিওরিতে আমরা পুরোপুরি ডিটেলসে আলোচনা করেছি।